بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিকতা কি বলতে কি বেড়াচ্ছে ৬৬তম ক্লাস। গত ক্লাসে আমরা ৭৬ নম্বর আয়াত পর্যন্ত তারকিব ও তারকিব সম্পন্ন করেছিলাম। আজকের আমরা ১৭৭ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা ১৭৫ নম্বর আয়াতে আল ফেলু আত-তাআজ্জুব, ফেলু তাআজ্জুবি, ভার্ব অফ ওয়ান্ডার, মানে বিস্ময়সূচক ক্রিয়া বলতে কি বুঝায় সে ব্যাপারে আমরা আলাপ করেছিলাম। এবং ১৭৫ নম্বর আয়াত সে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ বলছেন ওই সকল লোকদেরকে যারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতা, ভ্রান্তটাকে ক্রয় করেছে বা গ্রহণ করেছে এবং মাগফিরাত, আল্লাহর ক্ষমার পরিবর্তে আল্লাহর আযাবকে নিয়েছে, তারা জাহান্নামে যুগ যুগ ধরে থাকবেন। এবং তাদের কথা বলেছেন তারা কতই না ধৈর্যশীল এই জাহান্নামের আগুনের ব্যাপারে। মানে এটা একটা আশ্চর্যজনক ভাবে আল্লাহ বলছেন যে তারা মনে হবে তারা ধরে ধারণ করেছে, কারণ তাদের আযাব এত বেশি, তারা মারা যাচ্ছে না, আবার বেঁচেও আছে। এই অবস্থায় যন্ত্রণা কত বেশি, এটা অর্জন করে তাদের কর্মফলের কারণে আল্লাহ সেটাই ফেলে তাজ্জুবের মাধ্যমে প্রকাশ করেছেন। মা আফ আলাহু, আমরা পড়েছিলাম মা আফআলাহু এবং আসবির বিহি, আফএল বিহি, এই একটা গ্রুপ। আর দুটা গ্রুপ আমরা আলাপ করেছিলাম, নেমা, বেসা, হাসুনা, সা, এবং এর বিস্তারিত আমরা আলাপ করেছি। আজকে ১৭৭ নম্বর আয়াত অনেক বড় আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة الموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। অনেক বড় একটা আয়াত। এই আয়াতটাকে বলা হচ্ছে আয়াতুল বীর, যেমন আয়াতুল কুরসি এরকম একটা নাম দিয়েছে। আয়াতুল বীর মানে আয়াত অফ গুডনেস অথবা আয়াত অফ রাইটিয়াসনেস, মানে পুণ্যের আয়াত, নেকের আয়াত। যে আয়াতটার ভিতরে অনেক নেক কাজ উল্লেখ করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আয়াতুল বীর। বীররুন শব্দটা হচ্ছে বীররুন। বীর পরে আসছে বাররা, ইয়া বীর, বাররা ইয়া বীর, বাররা ইয়া বীর, মুদাফ ইয়া, এটার মালদার হচ্ছে বীররুন।
বীর। পুণ্য কাজ করা, নেক কাজ করা, সৎ কাজ করা ইত্যাদি। তা বীরুন হচ্ছে পুণ্য, পুণ্য কাজ, নেক কাজ, নেক কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ। এই জন্য এই আয়াতটাকে বলা হচ্ছে আয়াতুল বীর, মানে আয়াত অফ গুডনেস, অথবা আয়াত অফ রাইটিয়াস। যে নেক কাজগুলো, পুণ্যের কাজগুলো আমরা আয়াতের ভিতরে পাবো। তো এখান থেকে বাররুন, বিররুন বা বাররা, ইয়াবির থেকে আসছে বিররুন মাসদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। লাইসা মনে আছে আপনাদের? লাইসা, সাজান ভাই জি। বলেন। লাইসা কাজ লাইসা চেষ্টা। ইয়ার বর্ন মানে ইন কানা। কানা, মাশাআল্লাহ। কানা ওয়া আখাওয়াতুহা, কানার অনেকগুলো বোন আছে, 11টা বা 13টা বোন। তো কানা এবং লাইসাটাই মূলত কোরআনুল কারীমে বেশি ইউজ হয়েছে। এর কাজ হচ্ছে ইন্নার অপোজিট। ইন্নার কাজ হচ্ছে পরবর্তী ইসেমকে মানসুব করা আর খবরকে মারফু রাখা। আর কানা এবং লাইসা এদের কাজ হচ্ছে উল্টাটা, মানে এসএমটাকে মারফু রাখবে আর খবরটাকে মানসুব করে দেবে। যদি ভাই আল্লাহ গফুরুন, ইন্নাল্লাহ গফুরুন, কানাল্লাহু গফুরান, এটা আমরা একবার দেখেছি, আমরা আর বিস্তৃত আলাপের কিছু নেই। তা লাইসা যখন আসবে, বেরুরতা পেলাম তুয়াল্লু, অল্লাইয়া ইউয়াল্লি, মুখ ফিরানো। ঠিক আছে। উজুহাকুম, অজহুনের বহু বছর উজুহুন, ফেস মুখমণ্ডল, মুখ ইত্যাদি। কেবালা দিক, মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম। তাহলে আল্লাহ বলছেন কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ঘুরানোতে কোনো পুণ্য নাই, কোনো নেক কাজ নেই। আয়াতটা নাযিল হয়েছে কখন? যখন কেবলা পরিবর্তন হলো, বাইতুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে আল্লাহ ফিরে নামাজ পড়তে বললেন, তখন ইহুদি, খ্রিস্টান এবং কিছু কিছু মুসলমানদের ভিতর দ্বন্দ্ব বা দ্বিধা সৃষ্টি হলো যে কি ব্যাপার, এটা ঠিক আছে কিনা। এক নম্বর। 2 নম্বর হচ্ছে, ইহুদিরা পশ্চিম দিকে ফিরে তারা ইবাদত করে, খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে। আবার ইহুদিরা ওই নামাজের মধ্যে, তাদের নামাজের মধ্যে পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরে, এবং তারা মনে করে এভাবে মুখ ফিরালে, একবার পূর্ব দিকে আর একবার পশ্চিম, এতে অনেক পুণ্য পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রেক্ষাপটে আয়াতটা নাজিল করে বুঝাচ্ছেন যে তোমরা পূর্ব দিকে বা পশ্চিমে মুখ ফেরাও সেটা না, তার ভিতরে কোনো পুণ্য নাই। পুণ্য হচ্ছে আল্লাহর আদেশ পালন করা। ধরেন আমি নামাজ পড়বো, নামাজ পড়া ফরজ, কিন্তু আমি যখন নামাজ পড়া হারাম তখন নামাজ পড়লাম যে না আমি ইবাদত করছি, নামাজ এটা ইবাদত হবে না। রোজা রাখা ফরজ, রমাদানের রোজা, কিন্তু এমন কিছু সময় যখন রোজা রাখা যাবে না, তখন ইবাদতের নাম দিয়ে রোজা রাখলে সেটা আল্লাহর ইবাদত নয়। মানে আল্লাহর আদেশকে মানা, নিষেধকে অ্যাভয়েড করা, এটাই হলো ইবাদত। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছে কারণ বাইতুল্লাহর দিকে মুখ ফিরাতে হবে, ওইটাই ইবাদত, ওইটাই পুণ্য, ওইটাই নেকের কাজ, ওইটাই ভালো কাজ, সেটা আল্লাহ বুঝাচ্ছেন। তাহলে লাইসা যখন আসলো, তখন আমরা
ইসমু লাইসা খুব, বেররাটাকে ইসমু লাইসা বলেন তো। বিররা বিররা। এটা তো এটা তো হ্যাঁ, জবর। জি, জবর থাকলে হবে কি? খবরও হবে, খবরু লাইসা। খবর আগে চলে আসে, খবরু লাইসা আগে চলে। মুকাদ্দাম, আগে চলে আসছে। ঠিক আছে। কানাল্লাহু গফুরান, এই গফুরানটা আগে চলে আসছে। মানে যখন আপনার নর্মাল প্যাটার্ন থেকে এক্সেপ্ট, তার তার ইন্ডিকেশনটা কি হবে তখন? তাকিদ, এমফ্যাসিস বুঝাবে। প্যাটার্নটা থাকা হচ্ছিল পরে, আগে চলে আসে খবরটা, দ্যাট মিন্স দেয়ার ইজ সাম এমফ্যাসিস, তাকিদ রয়েছে। তাহলে আমরা এখন ইসমু লাইসা খুঁজতে পাবো। কোথায় কোথায় আছে ইসমু লাইসিম বলেন? দেখা যায় আনতুয়াল্লু, এটা কি অবস্থা আছে বলেন তো? এটা মারফু। মারফু। মানসুব অবস্থা আছে। হ্যাঁ, তুয়াল্লু এটা তো জাযাকাল্লাহ। তাহলে আনতুয়াল্লু, এইটা এই দুইটা শব্দ মিলে কি আছে এখানে? মাসদার আল যে মুআউওয়াল। মাসদারুন মাসদার মাসদার আল মুআউওয়াল। মুআউওয়াল, এইটা একটু আমাদের আবার একটু রিফ্রেশ করতে হবে। মাসদার আল মুআউওয়াল, মাসদার আল মুআউওয়াল হচ্ছে ইন্টারপ্রেটেড মাসদার, এক্সপ্লেইনড মাসদার, ব্যাখ্যাকৃত মাসদার। আর একটা অরিজিনাল মাসদার, দাখালা ইয়াদখুলু দুখুলু, দ্যাট ইজ এ মাসদার। আর মুদারের আগে যদি আপনার আন বসে, আন, আন যোগ তাযহাবু, তাযহাবু, তাহলে এটা কি হয়ে যাবে? আন তাযহাব। তাজহাবা। রাইট, আন তাযহাবা, রাইট। আন তাযহাবা, আন তাযহাবা, দ্যাট ইজ আন ইজ এ আমেল, কন্ট্রোলার, যে কন্ট্রোল করছে কি, মানসুব করে দিচ্ছে পরবর্তী মুদারেকে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে এখন, এই আনটা হচ্ছে হরফু মাসদারিয়ান, মাসদার বানাবার হরফ। তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে এখন, কি হয়ে যাচ্ছে এখন? মাসদার আল মুআউওয়াল। মনে আছে আপনাদের? মাসদারু আল মুআউওয়াল, মুআউওয়াল, মাসদার আল মুআউওয়াল। তাহলে আমরা শিখেছিলাম যে মাসদার ইজ এ নাউন ডিরাইভড ফ্রম এ ভার্ব। ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম যে মাসদার নাউন যে কাজ করে, মাসদারও একই কাজ করে, সেটা মাসদার হোক আর মাসদার মুআউওয়াল হোক। তাহলে নাউন মুক্তাদা হতে পারে, এসে মুক্তাদ হতে পারে, তাহলে মাসদার অথবা মাসদার আল মুআউওয়াল মুক্তাদ হতে পারে। মা এসএম যা হতে পারে, এসএম খবর হতে পারে, এসএম মাফুল হতে পারে। একইভাবে মাসদার আল মুআউওয়াল সেম কাজ করতে পারে, লাইক এসএম। তাহলে আমাদের এখানে আজকের শব্দ হচ্ছে তুয়াল্লু। তুয়াল্লু, হ্যাঁ তুয়াল্লু, মানে শব্দটা ছিল অরিজিনাল তুয়াল্লুনা। কি ছিল এখানে? তুয়াল্লুনা, এখানে তুয়াল্লুনা ছিল। আলিফটা ছিল না, আলিফ কয়া ছিল না, তুয়াল লুনা ছিল। আন আসার কারণে মানসুব হচ্ছে হাসফুন নুন, নুন পড়ে গিয়ে। তাহলে এখন তুয়াল্লু অর্থ লাগে অল্লাইয়া, এটা আগেও আমরা দেখেছি। অল্লাইয়া ইউ, ইউআল্লি, ইউআল্লি, ফিরানো, মুখ ফিরানো, মানে টু টার্ন। তাহলে ইউআল্লি, তুয়াল্লি, আয়াতটা অনেক লম্বা আয়াত, আমরা এই একটা আয়াতের বাড়ি কিনে শেষ করে দেখি। তুয়াল্লি এর মুসান্না কি হবে? তুয়াল লিয়ানি, সরি তুয়াল লিয়ানি, তাই না নাজমুল ভাই? জি। তুয়াল লিয়ানি। তাহলে জমু কি হবে? বললো না। তুয়াল না, এভাবে হবে তুয়াল লিউনা। লিউনা, এটা হলো অরিজিনাল ফর্মে। এখান থেকে আমরা বুঝে নিব আস্তে আস্তে। তাহলে টু, আগেও দেখিয়েছিলাম সুকুন, সুকুন না, ঠিক আছে, লেখটা পড়ে যাবে কিভাবে, এটা একবার খেয়াল রাখবেন আপনার। এটা এখানে অ ইয়া দুইটাই হরফ লেগে, অটা হচ্ছে জমু, আনতুমের হরফ, অতএব এটা যাবে না। তুয়াল লিউনা, কি হলো? তুয়াল লিউনা, তু লিউ,
তুয়াল্লিউ না হয়ে যাবে এখন চাই পেশ, অত হয়ে যাবে এটা তুয়াল্লু না। এই তুয়াল্লু, দিস ইজ তুয়াল্লু না। এখন যখন আন আসছে তখন আন তুয়াল্লু, যখন আন আসবে এখানে, যখন আন আসবে এখানে, আন আন, তাহলে এই নুন চলে গেল, একটা আলিফ প্রোটেকশন চলে আসবে। আন তুয়াল্লু মানে টু টার্ন, টার্নিং, টার্নিং। তাহলে আন তুয়াল্লু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এটা মাসদার মুআওয়াল হয়ে এটা এসএম হয়ে গেল এখন, এবং এসএম হয়ে এটা মুফতাদা হয়ে গেল। বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে আনতুয়াল্লু, এই জিনিসটা হচ্ছে এই দুটো শব্দ মাসদার আল মুআওয়াল হয়ে এটা মুক্তাদা বা ইসেম হয়েছে। এই আনতুয়াল্লুটাই হয়ে গেল এখন লাইসার ইসমু লাইসা। আরো আসতেছে, আপাতত এটা বুঝে নেন। এখন তুয়াল্লু, তোমরা মুখ 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 ফিরাতে, টার্নিং, টার্নিং অফ ইয়োর ফেসেস। তাহলে কি উজুহা, অজহুনের জমু উজুহুন, ওখানে উজুহা মুদা মুদাবিলাই হয়ে তুয়াল্লুর মাফুলুন বিহি হচ্ছে। ক্লিয়ার? কি ঠিক আছে কিনা? উল্লু বুঝা আছে মাফলুন বিহি। মাফুলুন বিহি তুয়াল্লু মানে টার্নিং অফ ইয়োর ফেসেস। স্যার কোন দিকে? তুয়াল্লুর আলিফটা কি আলিফ অফ প্রোটেকশন নাকি স্যার? হ্যাঁ, আলিফ কয়া, আলিফ অফ এক প্রোটেকশন। আচ্ছা। মানে এই অ আর এই ও মিলে যাবে, তাতে একটা কনফিউশন হবে। এই জন্য এই অটাকে অ থেকে দূরে রাখার জন্য, সেপারেট রাখার জন্য আলিফটা দেওয়া হয়। ঠিক আছে? অনেক জায়গায় দেওয়া হয় এটা, হ্যাঁ right। তাহলে একটু বুঝলাম, আমরা মাফুলুন বিহি পেয়ে গেলাম। এখন কিবালা, এটা একটা জারফু মাকান, অহুয়া মুদাফ, আল মাশরিকি মুদাফ ইলাইহি, অ হরফু আতফিন, মাগরিবি মাতুফুন আলা মাশরিক। তাহলে এখন কেবালা, কি ঘুরাও, কি ঘুরানো তোমাদের মুখ, কোথায়, হোয়ার, পশ্চিম এবং পূর্ব দিকে। তাহলে কেবালাটা কি এখানে বলেন? কেবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি। মাফউল কিবলা, ফিহি কাজ, কিবলা। মাফউল ফিহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানে ভার্বকে যদি আমরা হয়ে না তো হোয়ার দিয়ে কোশ্চেন করি এবং উত্তর পাই, সেটা মাফউলুন ফিহি। অতএব এটা কোথায়? কেবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি। সো কেবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি হয়ে যাচ্ছে মাফউলুন ফিহি তুয়াল্লু। তাহলে আন তুয়াল্লু উজুহাকুম কেবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা হয়ে গেল কিসের জুমলা, কি ধরনের জুমলা এখন বলেন? জুমলাতুল ফেইলি আছে, ঘুরানো। জুমলাতুল জুমলাতুল ফেইলিয়া ফেইলিয়া বলে। কাজ। ইসমু লাইসা মুআখখার, পরবর্তী, পরে আসছে, হয়ে জুমলাতুল ইসমিয়া পেলাম। এখন প্রশ্ন হচ্ছে অর্থটা কি করব আমরা? লাইসা মানে ইট ইজ নট, বেররা পূর্ণ, ইট ইজ কল্যাণ। নট পূর্ণ, এটা নেক কাজ নয়। আনতুয়াল্লু ঘুরে, কথা কিন্তু তা না। কথাটা হচ্ছে আন তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি লাইসাল বিররা, মানে তোমাদের মুখ পূর্বে এবং পশ্চিম দিকে ফিরানোতেই কল্যাণ নাই। কথাটা বুঝলেন? কত ইমফেসিস হয়ে গেল জিনিসটা। ক্লিয়ার? এটা আমি, স্যার ক্লিয়ার স্যার, মানে এমফাসিস দেওয়ার জন্য আগে চলে আসছেন। হ্যাঁ রাইট, মানে মুখ ফিরানোটাকে এখানে এমফাসিস করা হয়েছে, যে তুমি কোন দিকে, পূর্ব না পশ্চিম দিকে মুখ ফিরাচ্ছ, দ্যাট ইজ নট দ্য গুডনেস, দ্যাট ইজ নট দ্য রাইটিয়াস। রাইটিয়াসনেস হবে পরবর্তী, আল্লাহ বলে দিচ্ছে পরবর্তী জুমলায় কিসে রাইটিয়াসনেস, কিসে গুডনেস। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অনেক কথা এখানে আছে, ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান, এইগুলোর প্রতি, মানে দ্যাট মিন্স আল্লাহ যেটা বলেছেন সেইটা ফলো করাটাই হলো ভালো কাজ। আল্লাহ যখন যেভাবে ইবাদত করতে বলতে, যা ততটুকুই, বেশিও না কমও না। রাইট? এইটাই হলো ইবাদত। এটা মনে হচ্ছে, এটা বুঝতে হবে আমাদের এই জিনিসটা। আল্লাহর আদেশ যেটা সেটা মানতে হবে। এখানে এক্সাগারেট করার কিছু নাই, এখানে অতিরঞ্জিত করা, বেশি পরহেজগার সাজার কিছু নাই। তা আল্লাহর নিষিদ্ধ কাজ করে বেশি পরহেজগারি করার কোনো সুযোগ নাই।
এখন তাহলে আসলে আল্লাহ বলে দিচ্ছেন যে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে মুখ ফিরানোতেই কল্যাণ নয়, বরং ওয়ালাকিন্না, বাট আল বিররা, এখন আসলে লাকিন্না। এতক্ষণ লাইফ, এবার লাকিন্না। লাইফের অপোজিট লাকিন্না, মনে আছে? কানার অপোজিট ইন্না। ইন্না, এবং আখাওয়াতুহা যে কাজ, কানা এবং তার আখাওয়াতুহা অপোজিট কাজ। তাহলে লাকিন্না, এখানে দেখেন এই বিররা ছিল খবরুল লাইসা, আর এই বিররা হবে কি লাকিন্নার ইসমু লাকিন্না। দেখছেন, উল্টে গেছে। বিসমিল্লাহ। হ্যাঁ, ইসমু লাকিন্না। বরং কি হচ্ছে, নেক কাজ হচ্ছে যিনি মান আমানা বিল্লাহ, যিনি আল্লাহর প্রতি ঈমান আনছে। মান আমানা বিল্লাহ, ঠিক আছে? তাহলে মানটাকে এখানে খবর, অহুয়া ইসমু মৌসুল। আমানা তো আমরা জানি ঈমান আনা, বিশ্বাস করা। এটা ফর্ম 4 কিন্তু আমানা। এই যে একটু উপরে একটা আলিফ মাকসুরা দেখছেন না, এটা কিন্তু হামজাতুল কতি না, এটা আমানা বিল্লাহ। এবং এই আমানা ইউমিনু এর পরে একটা বি আসে, হরফুজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আল্লাহর প্রতি যে ঈমান আনে, অল ইয়াউমিল আখিরে। এখন তো বিল্লাহি বুঝলাম, ইয়াউমি হলো কেন বলেন? ইয়াউমুল আখিরে কেন বলেন কালাম ভাই? মানের কারণে, মানের না কারণে। না, এই বিয়ের কারণে, এই বিয়ের কারণে মাজরুর হয়েছে। বি বিজের বি এই সরি, বি। বিটা এখনো চলতেছে। আমানা বিল্লাহি, আমানা বিল ইয়াউমিল আখিরে, আমানা বিল মালাইকাতি, আমানা বিল কিতাবে, আমানা বিন নাবিয়্যিনা। বুঝতে পারছেন ব্যাপারটা? এই বিয়ের কারণে, এই বিটা এক জায়গায় দিয়ে বাকি সবগুলোর পিছনে বি ধরে নিচ্ছে। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে যারা, ডে অফ জাজমেন্ট, বিচার দিনের, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, তাহলে ইয়াউমিল মাজরুর, আখিরে মাজরুর কেন? হলো নাত মানুত স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুমতাজ। ইয়াউমি আখিরে, এটা মানুত, ইয়াউমি আখিরে না। দিনটা কেমন? শেষ দিন, মানে ডে অফ জাজমেন্টে বিশ্বাস করে। অল মালাইকাত, এবং ফেরেশতাদের কে বিশ্বাস করে। মালাকুনের বহু বচন মালাইকাত। যেমন ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বাস করতো না, তারা মিকাইলকে, জিবরাইলকে তারা গালিগালাজ। জিবরাইল কেন কোরআন নিয়ে আসছে, জিবরাইল কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তাদের অপছন্দীয়। তা হবে না, সব মালায়েকদের বিশ্বাস করতে হবে, সব আল্লাহর ফেরেশতা, এবং তাদের প্রতি ঈমান আনতে হবে, সোজা বিশ্বাস রাখতে হবে। অল কিতাবে, এবং কিতাবের প্রতি। অল কিতাব, কোন কিতাব? সব কিতাব স্যার। নো, আসমানি কিতাব। কোরআন শরীফ স্যার। কোরআন। সব কিতাব, কোরআন। কোরআন দাও বিশ্বাস করলে অটোমেটিক অন্য অনেক কিতাবে বেশি। সেই ইনবিল্ট, ইনবিল্ট, ডিফল্ট, বাই ডিফল্ট। যখন কোরআন বিশ্বাস করবেন, মানে আগে সব আসমানি কিতাব বিশ্বাস করতেই হবে, কারণ কিতাব বলছে বিশ্বাস করতে, আপনি না করে পাইলে। অতএব এখানে আল কোরআনকে বোঝাচ্ছে। আর নাবিয়িনা, এবং সকল নবীদের। স্যার, এখানে আল কিতাব বলে শুধু একক বোঝাচ্ছে স্যার, সিঙ্গুলার, তাই কি স্যার? কে? এখানে আল কিতাব বলে শুধু একটা কিতাবকে বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, এখানে তাফসিরে বোঝাচ্ছে কোরআনুল মাজিদকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন যে আপনি তাহলে এখানে আমার বলেন যে সকল কিতাব, তাহলে কুতুবই হইতো স্যার নাকি স্যার? না, কুতুবী। আল কিতাব অনেক সময় তো আল দিয়ে আবার ইস্তেগরাক বোঝায়, সকল কিতাবকে বুঝায় আবার, ঠিক আছে? এভাবে আসতে পারে এই কিতাব, এই আল কিতাব দিয়ে যত ও আল্লাহর না, কিতাব আর সব কিতাবকে বুঝাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? চলো ভাই। স্যার, না প্রথমে বলছিলাম তো কোরআনের কথা, হ্যাঁ, তাহলে এখানে কোরআনের সব কথা আল কিতাব, মানে আমি বলছি যে ব্যাখ্যা এভাবে আসছে যে আল কিতাব দিয়ে কোরআন কি বুঝাচ্ছে, আবার কেউ কেউ আল কিতাব দিয়ে সকল কিতাবকেও বুঝাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, এটা সকল ওইরকম প্রশংসা। সকল এরা অত সব দুইটাই ঠিক আছে। আপনি আপনার আকীদা তো ঠিক আছে, আকীদা তো কোনো সমস্যা না, মানে আপনার অ্যানালাইসিস, বিশ্লেষণ যদি আকীদা ঠিক থাকে, কোরআন বিকৃত না হয়, যে যেটা যেভাবে বিশ্লেষণ করুক, কার কোনো অসুবিধা নেই গ্রামেটিক্যাল।
বেসিক ঠিক আছে। আর নবী না, সকল নবী। কোরআনে কতজন নবী রাসূলের কথা আসছে? 27 25 জন। 25 জন। 25 জনের কথা আসছে, এর বাইরেও তো নবী আছেন, আছে না? আছে স্যার। 1,24,000 1 লাখ 2 অথবা 1 লাখ 2,24,000। 24,000 2,24,000 বলা হয়। বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু কি আছে না, কথাটা আমরা অন্যভাবে নিয়েন না। যারা গৌতম বুদ্ধ, সে আসছিল তো ভালো কথা নিয়ে, সে কি নবী কিনা আমরা তো জানি না। হতে পারে তো, সে হতে পারে না? হতে পারে স্যার। অবশ্যই হতে পারে। আল্লাহ মানুষ, আল্লাহ মানুষ। তারপর তাকে বিকৃত করছে, মানুষ অন্য কিছু করে ফেলছে। এরকম যারা যারা যুগে যুগে আসছে, তাদের প্রতি বিশ্বাস করতে, নাম জান না না জানা আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করতে। তাহলে প্রথম কন্ডিশন গেল বিররুর। বিররুরের প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহ যা বলছে তাই শুনতে হবে। তাহলে মাশরিক আর মাগরিব বলে কথা নাই, কথা হচ্ছে আল্লাহ বাইতুল্লাহর দিকে ফিরতে বলছে, অর্থাৎ কাবার দিকে ফিরে ইবাদত নামাজ পড়তে। ডে অফ জাজমেন্টকে স্বীকার করতে হবে, যে আমাদের হিসাব নিকাশ, আয়াত তো বহুতবার এই উদাহরণ আমরা পেয়েছি, যে আখিরাতের উপর যদি বিশ্বাস না দেয় সেই লোক কোনোদিন ভালো কাজ করবে না, পাপা কাজ পাপাচার থেকে ফিরে থাকবে না। এই জন্য আখিরাত অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। পরকালীন জীবনটাকে যদি বিশ্বাসে আসে, তাহলে এই মানুষের ভিতর আল্লাহ ভীতি আসবে, অপকর্মতে ফিরে থাকা প্রবণতা আসবে। তাহলে মালায়েকা, কিতাব, নবী বিশ্বাস করতে, এই গেল। স্যার এখানে কি স্যার তাও তো আল্লাহ ওযু হুকুম দিয়ে খালি মানে কি নামাজ বুঝাইছে নাকি স্যার, নাকি না মানে খালি নামাজ না পড়লে হবে না না এগুলো? না, এখানে তো, এখানে কথাটা আসে ওই যে কেবলা চেঞ্জ হওয়ার পরে আপনাদের নেক কাজটা কিসে, ভালো কাজটা কিসে, শুধু ওইটার প্রসঙ্গে আল্লাহ এখন ও বলে দিচ্ছে হোয়াট ইজ আচ্ছা। ভালো কাজ। বুঝতে পারছেন? প্রসঙ্গটা জি। আসছে কেবলা টার্নিং নিয়ে, কিন্তু আল্লাহ তার সাথে বলে দিচ্ছে যে এখন আসল বেরোন কোনটায়, নেক কাজ কোনটা। তো এখানে স্যার ওই খ্রিস্টান এবং হিন্দুদের উদ্দেশ্য করে বলছে যে খ্রিস্টানরা পশ্চিম, ইহুদিরা পশ্চিম দিকে এবং খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ করে ইবাদত করতো। রাইট, রাইট। এবং ইহুদিরা আবার নামাজের মধ্যে, তাদের নামাজের মধ্যে আবার একবার পূর্ব দিকে একবার করে এভাবে ফিরে তারা, এগুলো তারা পুণ্য মনে করতে। কিন্তু পুণ্য হচ্ছে আল্লাহ যেটা বলতে সেইটা যদি ফিরে আসতে বলছে, দ্যাট ইজ দ্য সামারি। তাহলে একটা গেল। আর কি বিরুন আছে, নেক কাজ কি আছে? আর ও আতাল মাল আলা হুব্বিহি, ও হরফু আতফিন, আতা। আতা এর অর্থ কি? দেওয়া, দেওয়া। দান করা। রাইট, এটা অনেকবার পড়েছি। মান দাও, আতা, দান করো। আতা। আতা মানে আশা, 1 নম্বর ফর্মে। আতা এটা হলো ফর্ম 4, টু গিভ, দেওয়া। তাহলে আতা আছে এখানে, ফেলু মাদি, ফাইল মুস্তাতির হুয়া। হুয়া কে? যিনি। এই মান, এই যে মান, এই যে আগে মান পাইলাম না, যিনি কি করে? মালা, মাল দেয়, সম্পদ দেয়, সম্পদ দান করে। দেখছেন? আলা হুব্বিহি, ইহার উপর অত্যন্ত গভীর ভালোবাসা সত্ত্বেও। এই হুব্বি আলা যার, হুব্বিন হুব্বুন মানে ভালোবাসা, হি মুদাফ ইলাইহি, হি মানে এখানে হু মানে মাল, মানে সম্পদের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও যে দান করে। বুঝছেন? সাংঘাতিক কথা। এবং এখানে অনেক কষ্ট আমাদের। দান, সম্পদ বিতরণ করা অত্যন্ত কষ্টকর একটা জিনিস। সম্পদ উপার্জনের জন্য আমরা পাগল, মরিয়া। যেমন সূরা হুমাযা, তাই না? মাতুল্লাহ ওয়াইলুল মাদ্দা। লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা সামনে পিছে নিন্দা করে, তারা কি করে? তারা সম্পদ জমা করে এবং বারবার গুণে, বাড়ছে কিনা, ফ্ল্যাট একটা ছিল দুটো হয়েছে কিনা, 5 কোটি থেকে 7 কোটি হলো কিনা, এই কাজ নিয়ে তারা ব্যস্ত। কিন্তু তাদের যেটা প্রাপ্য রয়েছে,
গরিবের যে একটা হক রয়েছে তার মোটে ওয়াকিফাল নয়, হালাল হারামের প্রতি তারা এই মোটে ওয়াকিফাল নয়। অতএব এখানে বলছে আল্লাহ যে দ্বিতীয় হচ্ছে তারা দান করে তাদের এই মালের প্রতি, সম্পদের আসক্ত, ভালোবাসা সত্ত্বেও তারা সম্পদ দান করে। জি, আচ্ছা গেল। তাহলে সম্পদ দান করে, ঠিক আছে। কাকে দান করে, দেখে কি দান করে। আতা মালা মাফুলুন বি আউয়াল, এক নাম্বার। কাকে দান করে, হুম। আর একটা মাফুল আছে, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনা সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। বুঝছেন, কাদের কাদের দান করে দেয়। জাবিল কুরবা অর্থ কি? এই জাবি নিয়ে আপনাদের জানা আছে, জাবি? না স্যার, জুন। হ্যাঁ, এটা আমাদের নতুন আর জু আমরা জানি, জু, তাই না? জুল জানি ফজলে নাজির। হ্যাঁ জু মুফাদ্দিল জানি, কিন্তু জুলুল্লাহ। জাবিটা আমরা এই ফার্স্ট আর সেটা আমরা দেখে নিই আজকে জাবিটা কিরকম আছে। ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এক্সেল। এক্সেল। আমরা জানি জু, জু অর্থ মালিক, মালিক। ওয়ালা। ওয়ালা। মালিক। মালিক। জু মারফু, এর মানসুব কি? জা। তা মাজরুর কি? জি জি। এক বচন, এটা হলো ওয়াহিদ, ওয়াহিদ, ঠিক আছে। হ্যাঁ, এটার মুয়ান্নাস কি? এটা হলো মাসকুলিন, এটার মধ্যে দিলাম মাসকুলিন, ঠিক আছে। ফেমিনিনটা কি বলেন? জাত। জাত। জাতু, জাতা, জাত, তাই না? জাতু মারফু, জাতু, জাতি, আর একটা জাত, এই গেল, ঠিক আছে। মুসান্না, এবার সে আমরা মুসান্না দ্বিবচনে কি আছে দেখেন, মুসান্না, ঠিক আছে। মুসান্না কি? রু জা জি, এটা এক বচন, দ্বিবচনে জাওয়া, জাওয়া, জাবি, জাওয়াই, 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 ঠিক আছে। এটা ম্যাসকুলিন। মুজাক্কার মুয়ান্নাস হবে জাত, জাওয়াতা, 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 জাওয়াতি, জাওয়াতি, জাওয়াত। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি। রাইট। এখন আসি আমরা জমু, এখানে দিলাম জমুনে আসলে বহু বচন কি হবে দেখেন। জু এর বহু বচন হবে জাওয়া, জাওয়া। মারফু, মানসুব হবে জাবি, জাবি। পাইছি জাবিল কুরবা, আরেকটা জাব, ঠিক আছে। জাব, এই একটা। এর আরেকটা অল্টারনেটিভ আছে, ঠিক আছে। আরেকটা জমু হয় উলু, উলি, উলি। এটা আমরা কোরআনে আছে কিন্তু, উলিল আলবাব আছে, বলেন তো। উলিল আছে। আলবাব। হ্যাঁ, উলু, উলি,
উলু, উলি, উলি। হ্যাঁ, অনেকদিন খুঁজে বের করতে হয়েছে কিন্তু আমার এগুলো আপনার নোট রাখেন। উলু, উলি, উলি, জাওয়া, জাবি, জাবি, উল, এটা হলো মুজাক্কার, ফেমিনিন, ম্যাসকুলিন, মুজাক্কার। এর ফেমিনিনটা হচ্ছে জাওয়াতা, জাওয়াতা। পরে আপনার নোট পেয়ে দিন। জাওয়াতু, 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 জাওয়াতি, জাওয়াত, জাওয়াত, জাওয়াত। আর এই যে উলু, উলি, উলি, এটার মুয়ান্নাস হচ্ছে উলাতু, উ- উলাতু, উলাতু, উলাতি, উলাতি, উলাতি। তাহলে এর পুরা এটা। এখন আমাদের আজকের জিনিসটা হচ্ছে এই জাব, আমাদের আয়াতে আসছে এই জাব, মানে জমুর, এটা কনফার্ম মারফু মানসুব না মাজরুর? এটা মজরুর। মানসুব, 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 মানসুব ফর্মটা আসছে, দুইটাই মানসুব মাজরুর একই, বাট এখানে মানসুব হয়েছে কারণ কাকে জাবিল কুরবা, অর্থাৎ মানসুব, মাফুলুন বিহি। এই জিনিসটা বুঝলেন সবাই? এই যে আমি দেখালাম যেটা ওয়াহেদ, এই জি। আসমাউল খামসার একটা এরপরে একটা দেখেন তাহলে কি হলো, কি দেয়? মাল দেয়। কাকে দেয়? জাবিল। এই তাহলে জাবি, জাওয়া, জাবি, মাফুলুন বিহি, মানসুফ, কি ঠিক আছে? জাবি, অহুয়া মুদাফ, কুরবা মুদাফ ইলাইহি, নিকট আত্মীয়দেরকে, ঠিক আছে? কুরবা, ঠিক আছে, নিকট আত্মীয়দেরকে মাল দেয়, সম্পদ দেয়। অল ইয়াতামা, ইয়াতিমের বহু বছর ইয়াতামা, ইয়াতিমদের। মিসকিনের বহু বছর মাসাকিনু, আমরা আগে দেখেছি, سكين মিসকিনদের। অবন এবং ইবনুস সাবিল, হ্যাঁ ইবনুস সাবিল, এটা কি? ইবনুস সাবিল, কথা ইবনুস সাবিল মানে পথ, ইবনু মানে পুত্র, তাহলে পথের পুত্র মানে কি? مسافر بكسر যে مسافر রাইট, পথিক। এই কথাটা ইবনুস সাবিল থেকে আসছে, ইবনাস, ইবনাস সাবিল, দেখেন তাহলে ইবনুস সাবিল, সাবিলি মানে পথের পুত্র। এই শাব্দিক মিনিং তাই না? جي পথের পুত্র, পথের পুত্র, সরি। হ্যাঁ, পথের পুত্র, পথের পুত্র মানে পথিক, মানে পথিক পুত্র মানে কেন স্যার? ট্রাভেলার, অনেক ভ্রমণে বেরোইছে, অর্থ সংকটে পড়ছে, তাদেরকে দান করা যায়, ঠিক আছে? তাহলে পুত্রটা এখান আসলো থেকে কেন? আসছে অবনাস সাবিল, যেহেতু মাফুলুর বিহি ইবনু হয়ে গেছে, ইবনা, অবনাস সাবিল। وابن السبيل هذا হুম। كويس. তাহলে এখান থেকে আসছে অবনাস সাবিল, এই মাফুলুন বিহি হয়েছে, তাহলে নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং পথিক, মুসাফির। অসাইলিনা, সাইলিন, সাইলুন এক বছর, সাইলিনা এখানেও মাফুলুন বিহি। কেন সাইলিন? কারা? যারা হাত পাতে, ভিক্ষুক। সাহেল করে চায় আর সাইল কি কারা? স্যার। তারা যে মানে চায় যারা, আমরা যাদেরকে ভিক্ষুক বলি। অফির রিকব, এবং রিকব মানে দাস, দাস মুক্তি, দাস মুক্তির জন্য। তাহলে এখন দেখেন সিকোয়েন্সটা দেখেন,
অনেক ভালোবাসা সত্ত্বেও, মাল সম্পদের প্রতি, টাকা পয়সা ধন সম্পদ মহব্বত থাকা সত্ত্বেও দান করে জাবিল করে। প্রথম বলছে নিকট আত্মীয়দের, নিকট আত্মীয়দের আগে দিতে হবে। দুইটা সব পাওয়া যাবে, একটা হচ্ছে নর্মাল দানের সব, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন হিসেবে তাদের দিতে আরেকটা সব। ঠিক আছে? অতএব আপনার সামনে দুইটা অপশন আছে, আর গরিব আত্মীয় এবং নর্মাল। আপনাকে গরিব আত্মীয়কে আগে দিতে হবে। হক বেশি স্যার। অবশ্যই এই জায়ের তাই বলে দিচ্ছি, কোনো সন্দেহ নেই। যাকাত নিকট আত্মীয়কে আগে দিতে হবে। এরপরে ইয়াতিম। ইয়াতিম নিয়ে আমরা আলাপ করেছি যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যার বাবা মারা যায় সে ইয়াতীম। আমরা কিন্তু এতিম না, আমাদের অনেকেই বাবা নাই, কিন্তু তাই বলে আমরা এতিম না। আল মাসাকিন, মিসকিনের বহু বচন মাসাকিন। অবনাস সাবিল, পথিক, তাদেরকে দিতে হবে। অসাইলিনা, যারা চাচ্ছে। অফির রেকব, দাস মুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, দাস মুক্তি তো এখন নাই দাস, তাহলে এখন এটা কি হবে এরকম? আর ঋণগ্রস্তদেরকে বোঝাবে এখন নিশ্চয়। হ্যাঁ, ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে বোঝাবে হয়তো আর এখন কেউ এটা। আর কেউ আর কারো আর কারো কোনো মন্তব্য? হ্যাঁ, হ্যাঁ, রেদওয়ান ভাই ঠিক আছে, একটা পয়েন্ট বলেন। আর কার কোনো? আচ্ছা, দিনমজুর যারা যারা গরিব কাজ করে তাদের তা তো গেলই, মিসকিন। মুশকিল। হ্যাঁ, চলে যাচ্ছে। এখানে আরেকটা ব্যাখ্যা আছে যে এখন তো দাস প্রথা নাই, এখন তার বিকল্প হিসাবে যারা কারাগারে আছে অন্যায়ভাবে, কথা মজলুম হয়ে, তাদেরকে, তাদের পিছনে যদি অর্থ ব্যয় হয় তাদের মুক্তির জন্য, তাদের খালাসের জন্য, সেটাও অফিস কবে বিতর্ক। বুঝতে পারছি ব্যাপারটা? কি বলেন? এটা কি জি ঠিক বোঝানো যায়? বলছেন। মালাকাত আইমানুকুম, স্যার ওইটা না? খালাসের জন্য দেওয়া যাবে কি? খালাসের জন্য তো ঘুষ দিতে হবে। না না, খালাস মানে কি? খালাস মানে আপনি তাকে, তার পিছনে অর্থ ব্যয় করতে পারবেন তার প্রসিজারাল ফর্মালিটিস পুরো করার জন্য। কোর্টে যেতে হবে, উকিল আপনি নিয়োগ তার, করে উকিলকে টাকা দেওয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, উকিলকে টাকা দিতে হবে। এগুলা ঘুষ না, আপনার নর্মাল যে খরচগুলো দিতে হচ্ছে আপনার দিতে হবে না। আপনার একটা কেস চালাতে হলে পয়সা লাগে না, সেইটা। অনেকে বলেছে ইন্টারপ্রিটেশন এভাবে হয়েছে, আর আপনি যেটা বলেন ঋণগ্রস্ত, সেটাও আসছে। মানে এখন এইভাবে যারা ইসলামিক স্কলার তারা এইভাবে ব্যাখ্যা করছে। ক্ষেত্রে তারা যারা অপরাধী না তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাইট, সেটাই তো বললাম, যারা অপরাধী না। আপনি অপরাধী ক্রিমিনালের পিছনে আপনি কাজ করলে আপনার পাপ হবে, এটা তো প্রশ্নই নাই। যারা অপরাধী না কিন্তু বিনা কারণে তাদেরকে, তারা ভুগছে, জেলে ভুগছে, কারাগারে ভুগছে, অথচ অসহায়, তার টাকা পয়সা নেই, তার পিছনে আপনি তার মুক্তির জন্য আপনি পয়সা খরচ করতে পারবেন। যারা মুসলমান হয়েছে কিন্তু তার সহায় সম্বল নাই, নব মুসলিম, আপনি এটা তো অমুসলিমকে দিতে পারবেন, এটা হচ্ছে খাত আছে। যদি তাকে ইসলামের দিকে আকৃষ্ট করা আপনার নিয়ত থাকে, যে তার পিছনে খরচ করলে সে ইসলাম গ্রহণ করবে, তাহলে অমুসলিমকে দেওয়া যাবে। ঠিক আছে? কেমন ভাই? মোটামুটি যায়। তাহলে বোঝা গেছে, দেখেন। তাহলে আল্লাহ বলছেন নেক কাজ কিসের উপর, সব এক এক করে আল্লাহ সব ডিসক্রাইব করে দিচ্ছে। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, এটা আমাদের জানা। এবং আকামাস সালাহ, আকামা, আমা, আকামা অর্থ কি? নামাজ কায়েম করা স্যার, যে নামাজ কায়েমকারী কায়েম করে, এটা আমরা কারীদেরকে। বলেছি। সলাত এখানে মাফুলুন বিহি, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দেয়। ঠিক আছে? এখন বলেন, এই যে জাকাত, আতাত জাকাত, এখানে আবার আছে আতাল মাল আলা হুব্বিহি, দুটোর মধ্যে পার্থক্য রিলেট করা যায় কিছু? দেখেন তো। এখানে জাকাত দেওয়ার কথা বলছে, আর এখানে বলছে আতাল মাল আলা হুব্বি। ওইটা স্যার প্রথমটা সাদাকা, হুম, জাকাতে প্রথমটা অতিরিক্ত মাল দেওয়া স্যার। হুম। জাকাত তো প্রথমটা দিতেই হবে। সাদাকার কথা বলা হয়েছে, আর তারপর এটা হচ্ছে আপনার জাকাত, কম্পালশন, দুইটা। এটা হচ্ছে কম্পালশন, এটা দিতেই হবে। আর এটা অপশনাল হওয়ার পরেও, মহব্বতের পরেও যদি কেউ দেয়, সেটা আল্লাহর কাছে কত মহব্বতের জিনিস, কত নেক কাজ, দেখেন।
তাহলে আরেকটা পেলাম আকামাস সালাহ ও আতাজ যাকাত, এবং সালাত কায়েম করা কি আমরা এর আগে আলাপ করেছি। আর কি অল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুফুনা বিআহদিহিম ইযা আহাদ, যখন সে ওয়াদা করে তা পূর্ণ করে। এখন দেখেন আল মুফুনা বিআহদি, আহাদুন মানে ওয়াদা, চুক্তি, যা আহাদু, আহাদা ফর্ম থ্রি, আহাদা ইউহা আহিদু মানে চুক্তি করা, প্রতিজ্ঞা করা। তাহলে ইজা যখন সে প্রতিজ্ঞা করে, তাহলে সেই ওয়াদা, আল মুফুনা, মুফুনা এখানে স্কুল ফাইল, সম্পন্নকারী, প্রতিজ্ঞা পূরণকারী, আউফা ইউফি পূরণ করা, এখান থেকে স্কুল ফাইল মুফু, মুফিউন, ওখানে বহু বচন মুফুনা, মুফুনা। তাহলে আল মুফুনা বিআহদিহিম ইজা আহাদ, এখানে বলা যে আগে একটা হুম, হুম মাহজুব আছে, হুম তারা মুবতাদা, আল মুফুনা খবর, বিআহদিহিম যার মাজরুর হুয়া মুদাফিন, মুদাফিন তাদের ওয়াদার ব্যাপারে তারা পূরণকারী, পূর্ণকারী, ইদা আহাদু যখন তারা ওয়াদা করে। আহাদু জুমলাতুল ফেইলিয়া, ইদা হচ্ছে জারফুজ জামান। বুঝতে পারছেন? আর একটা কন্ডিশন হচ্ছে নেক্কাস, নেক্কাসের আর একটা হচ্ছে যে তারা যারা ওয়াদাকারী, এমন ওয়াদাকারী যে তারা যে ওয়াদা করে সে ওয়াদা পূর্ণ করে। কথা দিয়ে কথা রাখা। যে কথা দিয়ে কথা রাখা। কথা দিয়া, মুনাফিকের তিনটা লক্ষণ বলে একটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে, যে ওয়াদা রাখে না। আপনি দেখেন স্পষ্ট এখানে। সেই উফুনার মূলটা কি ওয়াও দিয়ে উফুনা না আউফা, আমি আলিফ দেখাচ্ছি, ওয়াও দিয়ে? আমি দেখাচ্ছি আউফা ইউফি, হ্যাঁ, নতুন শব্দটা আমাদের কাছে আগেও আউফা। আসছিল বোধ হয় এরকম, তাই না? আসছিল, হয়তো আমাদের খেয়াল নেই। দেখি। 40 নম্বর আয়াতে এটা ছিল স্যার। হ্যাঁ ছিল, আউফা 4 নম্বর ফর্ম, আউফা, আউফা ইয়া ছিল ওখানে, আউফা ইউফি, ইউফি ওয়াদা পূরণ করা, পূর্ণ করা, পূর্ণ করা, পূর্ণ করা। তাহলে ইসমুল ফাইল, ইসমুল ফাইল কি হবে? মুফিউন, মু, মুফিউন, ঠিক আছে না? উফি। মুফিউন, এর জমু কি হবে তাহলে বলেন? মুফিউনা, এইভাবে আসি আমরা, মুফিউনা, হ্যাঁ, ঠিক আছে, মুফিউনা, মুফিউন হয়ে যাবে, কি হয়ে যাবে? তো আগের আগেই বলো, মু, মুফিউনা, মুফিউনা, তো মুফিউনা হয়ে যাবে কি বলেন? মুফুনা, গুফুন। এখান থেকে আছে, ঠিক আছে নাজরুল ভাই? জি। মুফুনা। আর আহাদা, আরেকটা আছে আহাদা, আহাদা কয় নাম্বার ফর্ম? ফর্ম থ্রি, ওয়ালা, আহাদা ইউ আহিদু, চুক্তি করা। এখান থেকে আহাদু হয়েছে জমু, আহাদু, জুমলাতুল ফেল। তাহলে আরেকটা হচ্ছে চুক্তিকারী, প্রতিজ্ঞা পূরণকারী, ওয়াদা পূরণকারী, যখন সে ওয়াদা করে, ওয়াদা রাখে। আর ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের নেই। আর মুনাফিক অবস্থা কাফেরদের চেয়ে ভয়াবহ। আমরা কিন্তু মুনাফিক জিনিসটা খুব হালকা ভাবে দেখি, আসলে কিন্তু হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই, অত্যন্ত সাংঘাতিক ব্যাপার মুনাফিক। একজন কাফের যা ক্ষতি না করতে পারে, একজন মুনাফিক তার থেকে বেশি ক্ষতি করে, ঠিক কিনা বলেন? কারেক্ট স্যার, ঠিক। স্যার বোঝা যায় না। আপনার রোহিত কাছে স্যার। আমাদের বন্ধু বেশি আসবে, বন্ধু, তাকে তো আমরা ফ্রেন্ড ধরে নেব, অতএব সে আমার ক্ষতি সহজে করতে পারবে, যেটা কাফের বা আমার শত্রু যে সে করতে পারে। তাহলে গেল একটা। এর আবার বলছে আর কারা, আর কিসের নেক কাজ?
অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং ধৈর্যশীল ফিল বাসাই, বাসাউন মানে অর্থ সংকট, মানে যখন সে দারিদ্রতার ভিতর পড়বে, আর্থিক অভাব অনটনের ভিতর পড়বে, তখনই তো মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। তখন মানুষ তখন অসৎ কাজ করে, তখন মানুষ হারাম কাজ করে অর্থ সংকট দূরীকরণের জন্য। অতএব এই সময় যে ধৈর্য ধারণ করতে পারে, সেটা সব পুণ্যের কাজ। অদ-দররাই, আর একটাকে এই দররাই, এই ফিয়ের কারণে বাসাই, এই দররাই একই কারণে ফিয়ের কারণে। দররাউন মানে দুঃখ, ক্লেশ, অসুস্থতা, ইত্যাদির সময় অসুস্থতা হয়ে গেছে, তখন কত মানুষ বলে, আল্লাহ আর কেউ পাইলে না, আমারে তুমি এত ওষুধ দিচ্ছ। নাউযুবিল্লাহ, আমরা অনেকেই বলি এরকম করে, আমাদের ইমান দুর্বল, এত অশান্তি আমার, এত কষ্ট আমার, এই কথাগুলো কোনো করে বলা যাবে না, আল্লাহ বলছে। সব অবস্থা আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? বাসাউন মানে অর্থ সংকট, দারিদ্রতা, অভাব অনটন। আর দররাই মানে দুঃখ, ক্লেশ, স্বাস্থ্যের অশান্তি, এগুলোকে বোঝাচ্ছে অদর্র। হিনাল বাসে, এবং যুদ্ধকালীন সংকটে, ঠিক আছে, যুদ্ধকালীন সময়ে, যুদ্ধকালীন সময়ে যখন যুদ্ধ চলবে, তখন ওই সময় ধৈর্য ধারণ করতে। এখন কথা হচ্ছে অসবিরিনা, এটা তাহলে কি হলো? এখান থেকে শুরু সবিরিনা কি, এখানে মারফু না মানসুব? মারফু মনে মারফু হয়। স্যার, মারফু না, মারফু তো সবেরুনা, মুসলিমুনা। তাহলে এখানে সবেরিনা হয় মানসুব হবে না মানসুব। মাজরুর হবে? বুঝলাম। মানসুব, মাজরুরের কোনো কারণ নাই, কারণ এখানে কোনো আর্গুমেন্ট নাই। তাহলে মানসুব হলে সেটা অবজেক্ট হবে, দেন অবজেক্ট। তাহলে এখানে একটা ফেল উজ্জ আছে, উজ্জ আছে। আল্লাহ প্রশংসা করেন, এটা বিভিন্ন এরবের বইতে যেটা আসছে, একটা ফেলকে মাহজুব ধরছে আমদা। কি বলছি আমি? আমদা, ওটা একটা আমরা এখানে মানে সবেরিনটাকে আমরা মাফুল বানাতে পারছি না, যেখানে মানসুব অবস্থায় আছে। ও, ভুল হয়ে গেছে। সবেরুনা, সবেরিনা, সবেরুনা, এটা হলো মারফু, ধৈর্যশীল। এরপর হচ্ছে সবেরিনা, সবেরিনা, ঠিক আছে। আর একটা সবেরিনা, এই এখন এই সবেরিনা, অসবেরিনা, তাহলে মারফু যে মানসুব যেহেতু আছে, মাফুলুন বি, তাহলে একটা ফেল আছে, সে ফেলটাকে বলা হচ্ছে আমদাহু, আমদাহু, আমদাহু সবেরিনা, আমি প্রশংসা করি ধৈর্যশীলদের। আমদাহু, মাদাহা ইয়ামদাহু, আল্লাহ বলছেন ধৈর্যশীলদের আল্লাহ প্রশংসা করেন। আমদাহু, এটা আছে মাদাহা, মাদাহা ইয়ামদাহু, মাদাহা ইয়ামদাহু, মানে ইয়ামদাহু, তামদাহু, তামদাহু, আমদাহু, নামদাহু, মানে আমদাহু আসছে, রাইট। মানে প্রশংসা করা স্যার। যে মাদা মানে প্রশংসা করা। প্রশংসা করা, হামিদা মানে প্রশংসা করা, ঠিক আছে। হামিদাটা আল্লাহর জন্য আমি বলি। কি হ্যাঁ হ্যাঁ। মানুষ মানুষ ইয়াহমাদু করবে, ঠিক আছে। আর এখানে আল্লাহ বলছেন আমদাহ, আল্লাহ তো আহমাদু করবে না। আল্লাহ তো মানুষ ওই প্রশংসা করতে পারে না, তাই না? রাইট, এই জন্য দুটোর পার্থক্য। তাহলে আমদাহু সবেরিনা, আমি প্রশংসা করি ধৈর্যশীলদের, ফিল বাসায়, কখন? অর্থ সংকটে, রয়, বিপদে আপদে, অসুস্থতা, বিভিন্ন সমস্যার সময়, ওয়াহিন আল বাস, এবং যুদ্ধকালীন সময়। এটা পুরোটা জুমলাতুল ফেইলি। ক্লিয়ার? আচ্ছা, এই বাসা দুইবার, এই বাসা আয় আর এখানে পরে হিন না আর না, এটা বাস। হচ্ছে বাসা, বাসাউন, এটা হচ্ছে ও আচ্ছা, বাসা মাকতুব। ঠিক আছে, দুইটা দুই এটা জিনিস। বাসা।
এখানে একটা এই বাস, এখানে এই যে আলিফ দেখা যাবে, এটা এটা আলিফ না, কিন্তু এটা হচ্ছে হামজাতুল কত, একটা হামজা আছে, কাতলে। ঠিক আছে। আর জি। এখানেও হামজা আছে, একটা হচ্ছে বাসুন আর একটা হচ্ছে বাসাউন, দুটো দুই জিনিস, মাশাআল্লাহ। বানান দেয়। এই বাসন হিনাল বাসন মানে স্যার যুদ্ধ না স্যার? বাসন যুদ্ধকালীন মানে সময়, যুদ্ধ, হিনাল হিনাল। মানে সময়, আর বাসুন ও, মানে হিনাল। যুদ্ধকালীন, মানে যুদ্ধকালীন, সোজা কথা, যুদ্ধের সময় মানে যুদ্ধকালীন, ঠিক আছে। বাসন। হুম। মুসলমানরা যখন যুদ্ধ করবে তখন তারা ধৈর্য ধারণ, ধৈর্যশীলরা কিসের মধ্যে? অর্থ সংকটের মধ্যে, ঠিক আছে, বিপদ আপদের মধ্যে এবং যুদ্ধকালীন এই অবস্থায় তারা ধৈর্য ধারণ, তিনটেই বড় ইম্পর্টেন্ট। তাহলে বীররুন কিসের মধ্যে আছে আল্লাহ বলে দিচ্ছেন, অনেকগুলা কাজের মধ্যে বীররুন, ভালো কাজগুলো আল্লাহ এখান থেকে বললেন, অনেকগুলা কাজের কথা আল্লাহ বললেন। এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা কারা এই কাজগুলা করে, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলেন, তারাই এই কাজ করে। উলাইকা মুক্তাদা, ঠিক আছে, উলাইকা কি এখানে মুক্তা, इसमें इशारा স্যার। ইসমুল ইশারা লিল বাঈদ, বাই। এই ওরা, এরা, এরা মানে এই যে উপরে যাদের কথা বলল, এই সকল, ওই সকলরা হচ্ছেন আল্লাযীনা, যারা ইসমুল মৌসুল, সদাকু, সদাকা ইয়াসদুকু, সত্য বলা, সত্য কথা বলা, সদাকু, তারা সত্য কথা বলে। তাহলে ইসমু মৌসুল, সদাকু, জুমলাতুল ফেলি হয় সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিললে উলাইকে মুক্তাদার খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। আল্লাহ স্যার বলছেন এই সাদাকু আর সাদাকাত দুটো একটু বেশ কম আসছে না স্যার? সাদাকা করা, সাদাকাত দান খয়রাত করা, আর হুম, সাদাকা বানান আসলে কি একই? আসলে রাইট, সদাকো কি ফেল স্যার এখানে? এটা ফেল মাদিন, ফেল মাদিন, ফেল মাদিন, ঠিক আছে। হলো ইসলাম হলো স্যার মুসাদ্দিক স্যার নাকি? হ্যাঁ, বুঝি নাই, ইসলামটা কি হবে মুসা? এসএমটা, এসএমটা কি হবে, সাদেকুন সাদাকুন, সিদ্দিক। সাদেকুন সাদেকুন, সাদিকুন। ইসমুল মুবালাগা হবে সিদ্দিকুন, সিদ্দিক, সিদ্দিকুন। সিদ্দিক। আর সাদিকুন নর্মাল সত্যবাদী তো সাদিকুন, আর সিদ্দিক হচ্ছে যে একেবারে কন্টিনিউয়াস সত্য কথা বলে, ঠিক আছে, আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, সিদ্দিক এই রাদিয়াল্লাহু সাদাকাতুন, ভালো কথা বলছি নাজমুল ভাই। আনহু। জি। হ্যাঁ, সাদাকাতুন দেখাচ্ছি আমি। তাহলে আমরা পেলাম, এটা গেল। এখন আমরা বুঝলাম সাদাকা, সাদাকা, সাদাকা ইয়াসদুকু, ইয়াসদুকু এখান থেকে আসবে সিদ্দকুন, মাজদার, সত্য কথা বলা। এখান থেকে সদাকা, সদাকা, এটা কি হবে বলেন তাও ভাই, সাদাকু, তাই না, এই সাদাকু, এই সেই সাদাকাতুন। সাদাকু, বহু বচনে মাল। আর সাদাকাতুন যেটা বললেন নাজমুল ভাই, এল সাদাকাতুন, এই সাদাকাতুন বানান হচ্ছে এখান থেকে, এই সাদাকাতুন হচ্ছে দান, সাদাকা, সাদকা, ঠিক আছে, সাদাকাতুন, পাইলেন? নাজমুল ভাই কোশ্চেন উত্তর সাদাকাতুন। পেয়েছেন। জি। সাদাকাতুন এর বহু বচন হবে সাদাকাতুন, মুসলিমাতুন, মুসলিমাত, এই সাদাকাতুন। আমিও আপনাদের কাছে অনেক কিছু শিখে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। রাইট, তাহলে এরা হচ্ছে সত্যবাদী, তারা সত্য কথা বলেন, এবং কি করে আউলাইকা হুমুল মুত্তাকুন, এই মুত্তাকুন নিয়ে তো আমরা আগে থাকছি পরিচিত আছি। এবং উলাইকা ইসমুল ইশারা লিল বাইত, ওরা হচ্ছে কি আর, মুত্তাকি। মুত্তাকি। ঠিক আছে, উলাইকা মুক্তাদা, হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে খোদা ভীরু,
তাহলে এই হুমটা কি এখানে? উলাইকা আল মুত্তাকুন বললে হতো, কিন্তু মুক্তাদা তাকিদ উলাইকা আল দিচ্ছে, মুত্তাকুন খবর, কিন্তু মাঝে হুম দিল কেন? তাকিদ দেওয়ার জন্য এটা। মানে এই হুমটাকে বলা হচ্ছে দমিরুল ফাসলি। কি বলছি আমি? আমিরুল দমিরুল ফাসলি। ফাসলি। এটা বোধহয় আগে বলিনি, কখনো বলছি আমি? বলি নাই, আজকে নতুন বলি। স্যার বলেন নাই স্যার। বলি নাই, নতুন টার্ম আজকে পেলাম। আগে শুনছি দমিরুল আজমতি, শুনছি আমরা আল্লাহর মহত্ব। মাহাত্ম্য, বরত্ব বুঝাবার জন্য। এটা হচ্ছে দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি, দমির মানে পার্থক্যকারী দমির, পার্থক্য করার, পার্থক্য করার সর্বনাম। ঠিক আছে, দমিরুল ফাসলি মানে এই যে উলাইকে বা মুত্তাকুন, এই দুটাকে পার্থক্য করার জন্য, কনফিউশন যাতে না হয়, এই জন্য হুম দিয়ে এটাকে আলাদা করছে। এর আরো অন্য জায়গায় ব্যবহার আছে, যেমন অনেক জায়গায়, উলাইকা। অনেক জায়গায়, বহু জায়গায় পাবে। তাহলে উলাইকা মুক্তাদা, হুমুল মুত্তাকুন আর একটা জুমলাতুল ইসমিয়া হয়ে হুম মুক্তাদা মুত্তাকুন খবর। তাহলে হুম এবং মুত্তাকুন মুক্তাদা খবর মিলে উলাইকার খবর, জুমলাতুল ইসমিয়া হয়ে, পুরোটা এখন আমার জুমলাতুল ইসমিয়া হয়ে। তাহলে বিররুন কিসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন? লাইসাল বিররু, এখান থেকে ওয়ালাকিন্না আল বিররা থেকে শুরু করে ওয়াহিন আল বাসি, এই বন্ধু বলার পরে বলল এরা এই এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে সত্যবাদী এবং তারাই হচ্ছে খোদা ভীরু, তারাই হচ্ছে পরহেজগার। এখন পরহেজগারের ডেফিনেশন আপনার খুঁজি, আর আমাদের সমাজে প্রচলিত পরহেজগারের ধারণা আমরা দিই, দুটোর মধ্যে কত ফারাক, তাই নয় কি? তাহলে একটা আয়াতের পিছনে আমরা আজকে একটা দিন সময় দিতে হলো, যেহেতু অনেক বড় আয়াত, কয়েকটা জুমলা মিলে একটা আয়াত হলো, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট নির্দেশনা আল্লাহ সুবহানাহু মুত্তাকির ওয়া তাআলা। ডেফিনিশন স্যার। জি, নেককাদের ডেফিনেশন, গুডনেস, রাইটিয়াসনেস এর সংজ্ঞা আল্লাহ বর্ণনা করছেন। এবং এই কাজগুলো যারা করবে তারা আসলে সত্যবাদীরা এই কাজ করবে, এবং যারা মুত্তাকি তারা এই কাজ করবে। ঠিক আছে, এবার এটা বিরাট গাইডলাইন, জীবনে চলার জন্য বিরাট একটা গাইডেন্স, দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে ক্রোনোলজিক্যালি আল্লাহ এটা বর্ণনা। ওয়াজ নসিহত করার জন্য একটা সুন্দর আয়াত স্যার। যে এটা স্যার সাধারণ মানুষকে নসিহত করার জন্য একটা ভালো আয়াত। এই যে আয়াতুল বিররি দেখছেন? স্যার মানে নিজেও নসিহত হওয়ার ভালো আছে। না, তা তো অবশ্যই নিজেই তো রসিদ আগে হতে হবে, নিজে আগে মাইনে তারপর আরেকজনের মানাইতে হবে। অবশ্যই আগে নিচে হইতে হবে, আমি ঠিক এগুলো আছে। সব মানি কিনা দেখেন, আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতকে বিশ্বাস করি, মালায়েকাকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস, নবী এনে কারো কোনো সন্দেহ নেই। আর এইখানে সেই সমস্যা, আতাল মাল আলা হুব্বিহি, এই মালামাল দিতে গিয়ে জাকাত সাদাকার ভিতরে সেই আমরা সমস্যায় পড়ে যাই। কাকে দিব না দিব, জাবিল কুরবা, আল্লাহ এখানে পুরো বলে দিচ্ছে। এরপরে আতার জাকাত আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে। এই জাকাত, জাকাতের কথা কতবার বলছে। আমি আগেও বলি জাকাত কিন্তু কোনো দান না, সাদাকা না, এটা হচ্ছে কম্পালসারি কাজ। তাহলে আপনার সম্পদের প্রতি, আমার সম্পদের প্রতি গরিবের হক দিতেই হবে। আর সাদাকা দিলে সওয়াব হবে, না দিলে সওয়াব গুনাহ হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াদাকারীর কথা, যে ওয়াদা করে, যে ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে, সেও এই নেক কাজের অন্তর্ভুক্ত, তার কাজটাও এই বিররুর মধ্যে অন্তর্ভুক্ত। এবং যারা ধৈর্যশীল তিনটা অবস্থায়, দারিদ্রতায়, দুঃখ কষ্ট, অসুস্থতা যুদ্ধক্ষেত্রে। ইত্যাদির সময়, এবং যুদ্ধকালীন অবস্থায় যারা ধৈর্য ধারণ, এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে সত্যবাদী এবং তারাই হচ্ছে মুত্তাকি। কেউ কিছু বলতে চাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে
সত্যবাদী এবং মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। যার মাধ্যমে আমরা আল্লাহ সেই বীররুন যে বর্ণনা, এই বীররুন গুলো আমরা যাতে আদায় করতে পারি। এবং এগুলো আদায় করতে পারলেই আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা কঠিন আযাব থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।